আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রান্না করা মাংস দিয়ে দারুণ মজার একটা পুলি পিঠার রেসিপি শেয়ার করব। আজকের এই রান্না করা মাংসের পুলি পিঠাটা দেখতে যতটা সুন্দর আর আকর্ষণীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। এই পিঠাটা উপরটা হয় অনেক বেশি ক্রিস্পি আর ভিতরটা জুসি আর সফট। একদম কম উপকরণে সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সহজও লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন ভিডিও। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন এই পানিটাকে বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন ফুটে উঠছে তখন এখানে দিয়ে দিব 1.5 কাপ ময়দা। আজকে পিঠাটা ময়দা দিয়ে তৈরি করব, চাইলে আটা অথবা চালের গুঁড়ি দিয়েও তৈরি করা যায়। এখন ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানোর পর এটাকে ঢাকনা দিয়ে ডেকে আমি রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য, যাতে ডোটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর এটাকে একটা চড়ানো প্লেটে নিয়ে নিব। ঠান্ডা হওয়ার পর ময়ান করে নিব। এদিকে আমি এই পুলি পিঠার ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি। আমার কাছে রান্না করা মাংস নেই, তাই আমি ফ্রেশ মাংস রান্না করে নিচ্ছি। প্রথমে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি একটা প্যানে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ জিরে। আর এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে, সেই সাথে দিয়ে দিচ্ছি 4-5টা রসুনের কোয়া কুচি করে, আর দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা কুচি করে। এখন এগুলাকে ভেজে হালকা নরম করে নিব, একদম গোল্ডেন ব্রাউন কালার করব না। যখন হালকা নরম হয়ে আসছে তখন এখানে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, সেই সাথে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মশলাতে আমি প্রথমে পানি অ্যাড করব না। কিছুক্ষণ নেড়েচেড়ে মেশানোর পর এখানে আমি আগে থেকে কুচি করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কাপের চেয়ে একটু বেশি ফ্রেশ গরুর মাংস কুচি করে নিয়েছি। আপনারা চাইলে চিকেন অথবা খাসির মাংস দিয়েও এটা করতে পারেন। এখানে কিন্তু আমি পানি অ্যাড করব না। প্রথমে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেলটা আরও পরিমাণে কম দেওয়ার দরকার ছিল। বেশি তেল দিলে কিন্তু পিঠাগুলো একদমই ভালো হয় না। যতটা সম্ভব তেল কম দেওয়া উচিত। তেলটাকে পরে আমি রেখে দিব। ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কিছুটা আদা রসুনের পেস্ট। আমি কিন্তু চুলার আঁচটাকে একদম লোতে করে এতক্ষণ কষিয়েছি, যার জন্য পানি দেওয়ার দরকার নেই। মাংস থেকে যে পানিটা হয়েছে এটা দিয়েই কষিয়েছি। এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, সেই সাথে কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। চাইলে এগুলো আপনারা একসাথেও দিতে পারেন, তবে পেঁয়াজটা যাতে একটু আস্ত আস্ত থাকে তার জন্য আমি পরে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে কিছুটা সময় কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে এই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আরেকটু পানি অ্যাড করব। আমি এখানে হাফ কাপ পানি দিয়েছি, কারণ মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এর চেয়ে বেশি পানি দেওয়ার দরকার নেই। অনেক বেশি ছোটো করে কুচি করে কেটেছি আমি মাংসটাকে। এখন এটাকে একটু কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার মাংসের পুর। আপনারা চাইলে এখানে সিদ্ধ আলু অ্যাড করতে পারেন। আর এদিকে কাইটা ঠান্ডা হওয়ার পর ছড়ানো একটা প্লেটে নিয়ে আমি এটাকে ময়ান করে নিয়েছি। ভালোভাবে ময়ান করে একটা ডো তৈরি করতে হবে, আর হাতে অল্প অল্প তেল লাগিয়ে নিতে হবে যাতে করে হাতে না লেগে যায়। কিছুক্ষণ ময়ান করার পর যখন ডোটা সফট হয়ে আসবে, খুব ভালোভাবে কিন্তু ময়ানটা করতে হবে, পিঠার গায়ে যাতে কোনো দলা বা গুটি না থাকে। আপনারা চাইলে যে কোনো পিঠা তৈরি করতে পারেন সেম পদ্ধতিতে। খেতে কিন্তু অসাধারণ লাগে এই পিঠাটা, খুবই মজা হয়েছিল পিঠাটা। এখন অল্প একটু ডো নিয়ে ভালোভাবে আমি ময়ান করে নিচ্ছি। আবারও নিয়ে একটা ছোটো রুটি তৈরি করে নিচ্ছি, কিন্তু রুটিটা অনেক বেশি মোটা হতে হবে। আপনারা চাইলে হাত দিয়ে চেপে চেপে এই রুটিটা তৈরি করে নিতে পারেন, তবে আমি বেলুন দিয়ে বেলে নিচ্ছি। এবড়ো তেবড়ো বা আঁকা বাঁকা হয়ে গেলে কোনো সমস্যা নেই। এখন এর মাঝখানটাতে আমি দিয়ে দিব আমি আগে থেকে যে মাংসের পুরটা রেডি করে রেখেছিলাম ওইটা। এত বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভাজার সময় ফেটে বের হয়ে যাবে। এমনিতেই আমার একটা ফেটে বের হয়ে গেছে। এখন একটু পানি লাগিয়ে আমি সাইডগুলো সিল করে দিচ্ছি। সাইডগুলোতে অবশ্যই কিন্তু পানি লাগিয়ে খুব ভালোভাবে সিল করে দিতে হবে। দেখেন পিঠাটা তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে ঠিক এইভাবেও ফ্রাই করে নিতে পারেন, তবে আমি একটু ডিজাইন করে নিয়েছি।
এই ডিজাইনটা করার পর পিঠাটা দেখতে এত বেশি সুন্দর হয়েছিল, মাশাআল্লাহ, দেখেই কিন্তু খাওয়ার জন্য লোভ হচ্ছিল। এই ডিজাইনটা করতে কিন্তু বেশি একটা সময় লাগে না, খুব কম সময়ে সহজে করা যায়। মেহমান আসলে আপনারা চাইলে কিন্তু এভাবে একটু ডিজাইন করে দিতে পারেন, তারা কিন্তু খুবই খুশি হবে আর আপনার প্রশংসাও করবে। একটা পিঠা তো তৈরি হয়ে গেল, আর সেমভাবে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আরেকটা পিঠা আপনাদের বোঝার সুবিধার্থে। আপনারা চাইলে যে কোনো ডিজাইনে এই পিঠাটা তৈরি করতে পারেন। আর পিঠাগুলো দেখেই তো নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা লোভনীয় পিঠাটা আমি বানাতে থাকি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা হচ্ছে আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিবেন। আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না রান্না করা মাংস দিয়ে আজকের এই পুলি পিঠাটা কেমন হয়েছে। একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি আর একটা করে পুলি পিঠা দিয়ে সবগুলোকে ভেজে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার মাংসের জাল পুলি পিঠার রেসিপি। এই পিঠাগুলো ভাজার পর কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। আর যখন আমি এই পিঠাগুলো ভাজছিলাম তখন কিন্তু একটা পিঠা একদম ফুলে ফেটে উপরে চলে আসছে। আল্লাহর কাছে শুকরিয়া যে আমার শরীরে এসে পড়ছে না, নিচে পড়ছে, আর আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সেই পিঠা যেটা ফুলে একদম ফেটে পড়ে গিয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করা মাংস দিয়ে মুচমুচে কুড়মুড়ে আকর্ষণীয় ডিজাইনের একটা পিঠা তৈরি করব। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। চাইলে কিন্তু রান্না করা মাংস দিয়ে মাত্র 10 মিনিটে এই পিঠা তৈরি করে সবার মন জয় করে নিতে পারেন। যে দেখবে সেই কিন্তু খেতে চাইবে, লোভ সামলাতে পারবে না। একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2.5 কাপ পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার এই পানিটাকে ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব বলক আসার আগ পর্যন্ত। মাংস দিয়ে জাল পিঠা তৈরি করার জন্য আমাকে প্রথমে একটা খামির তৈরি করতে হবে। তার জন্য এই পানিটা বসিয়ে দিয়েছি চুলায়। পানিটা বলক চলে আসছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ আটা, প্যাকেটের আটা দিয়ে দিচ্ছি। চাইলে এখানে ময়দা অথবা চালের গুঁড়িও দিতে পারেন। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু গুটি বা দলা দলা থাকতে পারে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। চুলার আঁচটাকে একদম লোতে করে। তারপর এটাকে একটা ছড়ানো প্লেটে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর এই খামিরটাকে আমি ভালোভাবে ময়ান করে নিচ্ছি। হাতে অল্প তেল লাগিয়ে ভালোভাবে ময়ানটা করে নেব, এতে করে এই খামিরটা হাতে লাগবে না। খুব ভালোভাবে কিন্তু ডলে ডলে ময়ানটা করে নিতে হবে। আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভালোভাবে এই ডোটাকে ময়ান করে নিয়েছি। এবার এখান থেকে অল্প একটু ডো হাতে নিয়ে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। আর এদিকে আমি ভিতরে যে পুরটা রেডি করছি ওইটা দেখিয়ে দিচ্ছি। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আমি হচ্ছে বাসায় বট বা বুড়ি যাই বলেন ওইটা রান্না করেছিলাম। 2 বার খাওয়ার পর অল্প একটু ছিল, ভাবলাম এটা দিয়ে একটা পিঠা তৈরি করি। যেহেতু বটের পরিমাণ অল্প একটু ছিল তার জন্য আমি এখানে আরেকটু আলু কেটে এটাকে ভালোভাবে রান্না করে নিয়েছি। আর এটাকে আমি পুর হিসাবে ব্যবহার করব। আর এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল, আর দেখেও তো মাশাআল্লাহ বুঝতে পারছেন কতটা লোভনীয়। এবার এই পুরটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আপনারা চাইলে রান্না করা মাংস থেকে কয়েক টুকরো মাংস নিয়ে এইভাবে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। চাইলে কিন্তু নতুন করে মাংসের খিমা বানিয়ে এটা তৈরি করতে পারেন। আবার চাইলে আলু দিয়েও কিন্তু এই পুরটা রেডি করতে পারেন। এবার অল্প একটু ডো আমি হচ্ছে একটা বোর্ডের উপর নিয়ে বেলুন দিয়ে বেলে একটা রুটি তৈরি করে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু আমরা নর্মাল যে রুটিটা খাই তার চেয়ে একটু মোটা হবে, এত বেশি পাতলা হবে না। আমি রুটির থিকনেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু হবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা কেমন হবে। এবার হচ্ছে একটা বয়মের যে ক্যাপগুলো আছে ওইগুলো নিয়েছি, আর এটা দিয়ে আমি ছোটো ছোটো রুটি তৈরি করে নিয়েছি।
একটা রুটি দিয়ে আমি হচ্ছে 4টা ছোট রুটি তৈরি করেছি। আর এইভাবে সবগুলো আমি প্রথমে রুটি তৈরি করে নিয়েছি, তারপর হচ্ছে নাস্তাটা বানিয়ে নিচ্ছি বা পিঠা যাই বলেন। আর এবার হচ্ছে একটা ছোট রুটি মাঝখানে আমি রেখে দিচ্ছি। একটা পিঠা তৈরি করার জন্য 2টা রুটি লাগবে। আর এটার মধ্যে আমি যে পুরটা রেডি করে রেখেছি একটা চামচের সাহায্যে অল্প একটু পুর দিয়ে দিচ্ছি। এত বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু সাইড দিয়ে বের হয়ে যাবে। ঠিক মাঝখানটাতে দিয়ে দিব। তারপর হচ্ছে একটু হাতে পানি লাগিয়ে আমি হচ্ছে পুরো রুটির সাইডে লাগিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আরেকটা রুটি উপর থেকে সিল করে দিচ্ছি। যদি আপনারা এভাবে পানিটা লাগিয়ে দিন তাহলে কিন্তু এটার সিলটা খুব সুন্দরভাবে হবে, ভাজার সময় কিন্তু ভিতরের পুরটা বের হয়ে যাবে না। খুব সুন্দরভাবে সিল করে দেওয়ার পর একটা কাঁটা চামচ দিয়ে এভাবে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, তবে দেখতে অনেক বেশি সুন্দর দেখা যায় এভাবে করলে। আমি হচ্ছে সাইডগুলো একটা নাইফ দিয়ে কেটে নিয়েছি। আমি পাতার শেপ দিব। আমি এইভাবে পিঠাটা তৈরি করেছি, আপনারা যে কোনো ডিজাইনে পিঠা তৈরি করতে পারেন। একটু খেয়াল করে দেখবেন এই পাতার ডিজাইনটা কিন্তু একদমই সহজে কেউ বানিয়ে নিতে পারবে। এরকম আকর্ষণীয় ডিজাইনের পিঠা যদি আপনি মেহমান আপ্যায়নে বা কোনো অনুষ্ঠানে বানান তাহলে কিন্তু সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আর এটা বানানো কিন্তু একদমই সহজ কোনো ব্যাপার না। আপনারা বিকেলের নাস্তায় কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন খুব সহজে, দেখতেও লোভনীয় হবে। যে খাবারটা দেখতে সুন্দর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। সবগুলো পিঠা আমি এইভাবে তৈরি করে নিয়েছি আর খুবই সহজ আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ লাগছিল। সবগুলো পিঠা যখন তৈরি হয়ে গেছে এবার চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। তারপর হচ্ছে একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। আমি যেহেতু কড়াইয়ে পিঠাগুলো ভেজে নিয়েছি, একসাথে 3টা পিঠার চেয়ে বেশি ভাজা যায় না। যদি আপনারা ফ্রাই প্যানে এগুলা ভাজেন তাহলে কিন্তু একসাথে অনেকগুলো পিঠা ভেজে নিতে পারবেন। পিঠাগুলো কয়েকটা বেছে আমি খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার আজকের এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিবেন। পিঠাগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, না হলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে বাট এগুলা ক্রিস্পি হবে না। পিঠাগুলো খুব সুন্দর একটা কালার চলে আসছে, সেই সাথে কিন্তু এগুলো অনেক বেশি ক্রিস্পি হয়ে গেছে। আর এবার হচ্ছে তেল জড়িয়ে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর সেম ভাবে কিন্তু সবগুলা পিঠা আমি ভেজে নিয়েছি। রান্না করা মাংস দিয়ে একটা পিঠার রেসিপি শেয়ার করেছিলাম, আপনারা সবাই এত বেশি পছন্দ করেছেন যে আমি ভাবলাম আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আজকের এই পিঠাটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, না করলে কিন্তু পুরাই মিস করবেন। আর এই পিঠাগুলো ভাজার পর কিন্তু ফুলে আরও ডবল হয়ে যায়। আর পিঠাগুলো দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি। আর যদি আমার রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সেই সাথে সাবস্ক্রাইব করে দিবেন। আবারও বলছি, তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ডিম আর আলু দিয়ে বিকেলের জন্য একদম ইউনিক একটা নাস্তার রেসিপি শেয়ার করব। ডিম আর আলুর এই নাস্তাটা এত বেশি মজা হয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। উপরটা ক্রিস্পি আর ভিতরে ডিম আলুর পুরে টাসা, সেই সাথে খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন, সব মিলিয়ে এটা খেতে অসাধারণ লাগে। আর একদম সহজে শেয়ার করার চেষ্টা করছি, কম উপকরণে কম সময়ে। তাই আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। আজকে ডিম আলুর এই নাস্তাটা আমি ভিজা চালের গুঁড়ি দিয়ে তৈরি করব। তার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 2 কাপ হচ্ছে ভিজা চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এখন এই গুঁড়িটাকে আমি 4-5 মিনিট ভালোভাবে ভেজে নিব।
কয়েক মিনিট সময় নিয়ে আমি এটাকে নেড়ে ছেড়ে মিডিয়াম টু লো আছে এটাকে ভেজে নিব। গুঁড়িটা যখন এরকম জুরজুরে হয়ে যাবে তখনই কিন্তু বুঝতে হবে এই গুঁড়িটা একদম ভাজা হয়ে গেছে। আর এখন এই গুঁড়িটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আবারও প্যানটা বসিয়ে এর মধ্যে 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিটাকে আমি ফুটিয়ে নিব বলক আসার আগ পর্যন্ত। পানিটা ফুটে উঠলে এখানে আমি দিয়ে দিব 1/2 চামচ হচ্ছে লবণ। লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে গুঁড়িগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মধ্যে রাখতে হবে। তারপর গুঁড়িগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গুঁড়িগুলো দিয়ে আমি প্রথমে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 4 থেকে 5 মিনিটের জন্য রেখে দিব চুলার আঁচটাকে একদম লোতে করে। যদি এইভাবে 5 মিনিট লো আঁচে ঢেকে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এই ডোটা অনেক বেশি স্মুথ হবে, খামিরটা কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এটা 5 মিনিট রাখার পর ছড়ানো একটা প্লেটে রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর এটাকে ময়ান করে নিচ্ছি। খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে আমি এটাকে ময়ান করে নিচ্ছি। ময়ানটা হয়ে গেলে এটাকে একটা সাইডে সরিয়ে দিচ্ছি। তারপর একটা প্লেটে আমি একটা হচ্ছে গ্রেটার নিয়ে নিচ্ছি। আমি এখানে সিদ্ধ আলু আর হচ্ছে ডিম নিয়েছি। সিদ্ধ আলু আর ডিমটাকে আমি এই গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিব। আপনারা চাইলে এটাকে ম্যাশ করে নিতে পারেন, তবে এভাবে গ্রেট করে নেওয়াটাই ভালো। এই আলুগুলাতে কোনো লাম্পস থাকবে না বা দলা থাকবে না। আমি একইভাবে পেঁয়াজ, আদা, রসুন সবগুলো এভাবে পেস্ট করে নিচ্ছি। চাইলে আপনারা আলাদা পেস্টও দিতে পারেন। আমি গ্রেটার দিয়েই সবগুলা গ্রেট করে নিচ্ছি। এখন হচ্ছে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। একদম কম মশলা দিয়ে আজকের এই নাস্তাটা তৈরি করব, তবে খেতে কিন্তু অসাধারণ হয়। আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ করে দিয়ে দিচ্ছি। সেই সাথে এখানে 1/2 চামচ চাট মশলা 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা, আর সেই সাথে 1 চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আমি রেগুলার যে চামচগুলো রাইস খাওয়ার হয় এগুলা দিয়ে দিচ্ছি। আর সেই সাথে 4-5টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। জালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আমি এখান থেকে অল্প একটু খামির নিয়েছি, নিয়ে এটাকে ভালোভাবে ডলে ডলে আবারও ময়ান করে নিচ্ছি। ময়ান হয়ে গেলে অল্প একটু লেজি কেটে আমি একটা বোর্ডের উপর নিয়ে এরকম লম্বাটে একটা শেপ দিয়ে নিচ্ছি। এবার একটা চিরুনির মধ্যে রেখে আমি এভাবে হাতে প্রেস করে চওড়া বানিয়ে নিয়েছি। এটা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝে নেবেন, বলে বোঝানোর কিছু না, একদমই ইজি এটা। তবে খুব সুন্দর একটা ডিজাইন হয়। প্রতিদিন একঘেয়েমি নাস্তা না খেয়ে একটু ভিন্নভাবে বানালে এটা দেখতেও সুন্দর হয়, খেতেও কিন্তু অনেক মজা হয়। মেহমান আপ্যায়নে বা নিজেদের জন্য আপনারা খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন। আর এখন হচ্ছে ভিতরের পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়া হয়ে গেলে 2টা পাশ আমি হচ্ছে একসাথে সিল করে দিচ্ছি। অবশ্যই পানি দিয়ে 2টা পাশ লাগিয়ে নিতে হবে, না হলে কিন্তু ভাজার সময় এই সাইডগুলা খুলে যাবে আর ভিতরের পুরটা বের হয়ে যাবে। এবার আমি 2টা মাথা একসাথে আবারও সিল করে নিচ্ছি। এটা আসলে বলে বোঝানোর কিছু নাই, দেখেই বুঝে নিতে হবে। আর বাচ্চাদের টিফিনে যদি আপনারা এই নাস্তাটা বানিয়ে দেন, বাচ্চারা কিন্তু মহা খুশি হয়ে যাবে। আপনারা চাইলে যে কোনো ডিজাইনে এই নাস্তাটা তৈরি করতে পারেন, তবে এইভাবে পুরটা দিয়ে যদি আপনারা এই নাস্তাটা তৈরি করেন খেতে কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ অসাধারণ লাগে। সবগুলো পিঠা আমি এভাবে বানিয়ে নিয়েছি। আর পিঠাগুলো দেখেন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে। আমি এখন চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। তারপর একটা একটা করে দিয়ে দিচ্ছি নাস্তাগুলা। আমি 2টা বেলচে এই নাস্তাগুলা ভেজে নিয়েছি। এই নাস্তাগুলো আমি খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর সেই সাথে আপনাদেরকে আবারও একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা ব্যাচ কিন্তু ভাজা হয়ে গেছে, আবার দ্বিতীয় ব্যাচে আমি দিয়ে দিচ্ছি। আর সবগুলো কিন্তু সেমভাবে ভেজে নিয়েছি।
আর সেই সাথে আবারও বলে দিচ্ছি, যারা আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না। আর নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা চাইলে এটাকে স্টোর করে রেখে দিতে পারেন। আমি এবার একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। অবশ্যই একবার হলেও এটা বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর সহজও লাগবে ইনশাআল্লাহ। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজমা স্পেশাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি। আমার আজকের রেসিপি মুচমুচে রসালো পাকন পিঠা। মাত্র 2টা উপকরণে তৈরি করে দেখাবো এই মুচমুচে রসালো পাকন পিঠা, তাও আবার কোনো রকম সাজ ছাড়াই। আজকের পাকন পিঠার ডিজাইনটা তৈরি করে দেখাবো চামচ। মুচমুচে রসালো পাকন পিঠাটা ঠান্ডা ঠান্ডা খেলে কিন্তু মন প্রাণ কলিজা সবই ঠান্ডা হয়ে যায়। একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। প্রথমে আমি একটা ডো তৈরি করে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে পানিও দিতে পারেন, আবার চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন। এখন এই দুধটাকে জাল করে নিব। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। ডোটা যাতে একদম সফট হয় তার জন্য কিন্তু এখানে 2 চামচ ঘি দিচ্ছি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে তেলও দিতে পারেন। এখন একটা ঢাকনা দিয়ে রেখে দিব বলক আসার আগ পর্যন্ত। যখন দুধটা বলক আসবে তখন এখানে আমি 1.5 কাপ আটা দিয়ে দিব। আজকের পাকন পিঠাটা শুধুমাত্র আটা দিয়ে তৈরি করব। 2 কাপ দুধের জন্য এখানে 1.5 কাপ আটা অথবা ময়দা দিতে হবে, আর চালের গুঁড়ি হলে এটা ভিন্ন। আর এই পর্যায়ে এসে চুলার আঁচটাকে একদম লোতে করে ভালোভাবে আমি দুধের সাথে এই আটাটাকে মিশিয়ে নিয়েছি। প্রথমে যদি এইভাবে ভালোভাবে মিশানো হয় তাহলে কিন্তু এই ডোটা অনেক বেশি সফট হয়। ডোটা মেশানো হয়ে গেছে, দেখেন ডোটা খুব সুন্দরভাবে মেশাতে হবে। তারপর এটাকে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিব চুলার আঁচটাকে অফ করে প্রায় 5 মিনিটের মতো। তারপর একটা চড়ানো প্লেটে এই মিশ্রণটাকে রেখে দিচ্ছি প্রায় ঠান্ডা হয়ে যাওয়ার আগ পর্যন্ত। কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু আমি এটাকে ময়ান করে নিচ্ছি। এই ডোটাকে অনেক বেশি ময়ান করে সফট করে নিতে হবে, আর সেই সাথে হাতে অল্প একটু তেল অথবা ঘি দিয়ে নিতে হবে। আমি এখানে ঘি দিয়ে এই ডোটাকে ময়ান করছি, এতে করে এই পিঠাটাতে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসবে। ডোটাকে আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে একদম স্মুথ করে এটাকে ময়ান করে নিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, দেখেন অনেক বেশি সফট আর স্মুথ হয়েছে। এখন এখান থেকে অল্প একটু ডো নিয়ে নিচ্ছি হাতে। আমি এখন পাকন পিঠার শেপটা দিয়ে দিচ্ছি। আপনাদের হাতে যদি সাজ থাকে তাহলে তো সাজ দিয়ে তৈরি করে নেবেন, তবে সাজ ছাড়াও কিন্তু এই ডিজাইনটা করা যায় শুধুমাত্র চামচের সাহায্যে। হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি, এতে করে পিঠাটা তৈরি করার সময় হাতে লেগে যাবে না। সুন্দর একটা ছোটো রুটির মতো তৈরি করে নিয়েছি। তারপর একটা চামচ নিয়েছি আর চামচের সাহায্যে এই ডিজাইনটা করব। আপনারা এটা দেখে নিশ্চয়ই বুঝে নেবেন, বলে বোঝানোর কিছু নাই। পিঠাটা আমি তৈরি করে নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এই পিঠাটা আমি পাতার শেপে করে নিচ্ছি। আমি এখানে 6টা পাতা দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাতা দিতে পারেন। পাতাগুলো তৈরি করার পর কিন্তু আবারও চামচের সাহায্যে এই শেপটা খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। অনেকে তো অনেক রকম পাকন পিঠা খেয়েছেন, মুগ পাকন, মসুর ডালের পাকন পিঠা, দুধ পাকন পিঠা, তবে আজকের এই পাকন পিঠাটা খেয়ে দেখবেন কোনো অংশে কিন্তু কম নয়, বরঞ্চ তার চেয়ে আরও বেশি। একদম কম খরচে আর একদম সহজভাবেই কিন্তু তৈরি করা যায়। আমার কাছে তো এই পিঠাটা খেতে অনেকটাই কালোজাম মিষ্টির মতো মনে হয়। পিঠাটা তৈরি করে ফ্রিজের নর্মাল চেম্বারে 1 থেকে 1.5 ঘন্টা সময় রেখে এটা যদি আপনারা এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা খান, মন প্রাণ কলিজা সবই ঠান্ডা হয়ে যাবে। কারণ একদমই কম উপকরণে এত সুন্দর একটা পিঠা, এটার স্বাদ আমি আসলে বলে বোঝাতে পারবো না। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর এখন পিঠাগুলো তৈরি করছি, বাট একটা পাতা তৈরি করব না, সেটা কি হয় পিঠাগুলো অসম্পূর্ণ থেকে যায় আমার মনে হয়, তার জন্য আমি কয়েকটা পাতাও তৈরি করে নিয়েছি।
পাতার শেপটা দিয়ে দিচ্ছি। আসলে এগুলো বলে বোঝানোর কিছু নাই, আপনারা যদি একটু দেখেন মনোযোগ সহকারে তাহলেই কিন্তু এই পিঠাগুলো একদম অনায়াসে ডিজাইন করে নিতে পারবেন। চামচ দিয়ে কিন্তু যে কোনো ডিজাইন সুন্দরভাবে তৈরি করা যায়। আমার মনে হয় চামচ দিয়ে তৈরি করলে ডিজাইনটা আরও অনেক বেশি সুন্দর হয়, আরও অনেক বেশি ফুটে ওঠে। হঠাৎ যদি বাসায় মেহমান চলে আসে কোনো রকম প্রস্তুতি ছাড়াই, তাহলে কিন্তু খুব সহজে অনায়াসে এটা কম উপকরণে তৈরি করে দিতে পারবেন। তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা শুধুমাত্র ময়দা দিয়ে আপনি তৈরি করেছেন বা আটা দিয়ে। এতটাই মজাদার হয় যেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এখন আমি পাতার মাঝখানের যে শেপটা আছে ওটাও দিয়ে দিচ্ছি। দেখেন এগুলো একদমই ইজি, সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। আর পিঠাগুলো দেখেন মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে যে বলে বোঝাতে পারবো না। চুলায় একটা প্যানে আগে থেকে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে সবগুলা পিঠা দিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো আমি খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো হতে মোট 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে। চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। একটা সাইড কালার আসার পরেই কিন্তু উল্টে দিতে হবে, না হলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। আর পিঠাগুলো দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার চলে আসছে। তেল জড়িয়ে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ পানি। আমি একটা শিরা তৈরি করব, তার জন্য একটা প্যানে 2 কাপ পানি দিচ্ছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 2 কাপ পানির জন্য 1 কাপ চিনি দিলেই শিরাটা খুব সুন্দরভাবে হবে। ফ্লেভারের জন্য 2টা এলাচ দিয়ে দিচ্ছি। আর এখন এই শিরাটার মধ্যে আমি 1/4 চা চামচ মানে 1 চিমটি পরিমাণ জর্দার কালার দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু পিঠাগুলো আরও বেশি সুন্দর দেখা যাবে, সুন্দর একটা কালার আসবে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। অল্প একটু কালো জিরাও দিয়ে দিচ্ছি। এখন এই ঢাকনা দিয়ে ডেকে আমি জাল করে নিয়েছি বলক আসার আগ পর্যন্ত। শিরাটাকে আমি 4 থেকে 5টা বলক চলে আসার পরেই নামিয়ে নিয়েছি। শিরাটা কিন্তু 1 2 তার হওয়ার কোনো দরকার নেই। আর পিঠাগুলো দেখেন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আপনারা চাইলে পিঠাগুলো এইভাবেও খেয়ে নিতে পারেন অথবা শিরা ডুবিয়েও খেতে পারেন। এই পিঠাগুলোকে একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর এই পিঠাগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলো তেলে ভেজেও খেয়ে নিতে পারেন। আর 1 ঘন্টা পর দেখেন মাশাআল্লাহ পিঠাগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। দেখেন একটুও কিন্তু শিরা নাই, সবটা শিরাই কিন্তু পিঠাগুলো টেনে নিয়েছে। আর এখন একটা পিঠা দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো এত বেশি নরম তুলতুলে সফট হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি এখন একটা সার্ভিং ডিশে আমি এগুলাকে সার্ভ করে নিয়েছি। পিঠাগুলো এত বেশি নরম আর সফট হয়েছে। এগুলো এখন ফ্রিজে রেখে আপনি যদি খান মন প্রাণ কলিজা সবই ঠান্ডা হয়ে যাবে। পিঠা খাইছেন সেটা ভাবতেই পারবেন না। আপনারা ভাববেন এটা একটা ডেজার্ট এরকম মনে হবে। কাউকে যদি আপনি এই পিঠাটা তৈরি করে খাওয়ান কেউ বুঝতেই পারবে না এটা আটা আর চিনি দিয়ে তৈরি করা। এতটাই টেস্টি হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।